আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। আর আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে স্পেশাল মোমেন্ট থাকে যেগুলো আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে চাই, সেই দিনটাকে কাটাতে চাই। সেরকমই একটা মোমেন্ট এসেছিল। তো আমি সেই দিনটাকে খুব স্পেশালভাবে নিজের মনের মতো করে কাটানোর চেষ্টা করেছিলাম। তো সকালবেলায় আমি পাটিসাপটা পিঠা বানাবো ভেবেছিলাম, তার কারণে আমি আগের দিনে এই পুরটা রেডি করে রেখেছি। পাটিসাপটার যে পুর হয় সেটা, তো আমি এখানে নারিকেল, প্যাকেট দুধ, এগুলো প্যাকেট লিকুইড দুধ ছিল, এটা লিকুইড দুধ দিয়ে রান্না করেছি। আর নারিকেলটাও আগেই কুড়োনো ছিল। যাই হোক, এটা আমার রেডি হয়ে গেছে, এটা উঠিয়ে ফেলবো। আর এটা আগের দিনে করে রেখেছি, পরের দিনে আমি পাটিসাপটা সকাল সকাল উঠিয়ে দিয়েছি। এখানে যে লিকুইড দুধ একটু জাল করে নিয়েছিলাম, হালকা হালকা গরম ছিল, তার মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আর এই চাউলের আটাটা আমি আগের দিন রাত্রিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম এবং নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো কেন জানি না আমার পিঠাটা একদম পারফেক্ট হয়নি। এমনি পিঠাটা গোটাই উঠেছিল, কিন্তু আমার মনের মতো হয়েছিল না। আসলে কারণটা আমি বুঝতে পারছি না যে কারণটা কি হতে পারে। আর আমি কিন্তু চিনির পিঠা বানিয়েছি, দেখতে কিন্তু লাল মনে হচ্ছে, কিন্তু এটা চিনির পিঠা ছিল। আমি কড়াইটাতে বারবার লেগে যাচ্ছিল জন্য একটু কড়াইটা বেশি তাতিয়ে নিয়েছিলাম, এ কারণে একটু লাল হয়েছে পিঠা। যাই হোক, কোনো ব্যাপার না, খেতে কিন্তু অসাধারণ ছিল, কারণ ভিতরের পুরটা একদম নারিকেল আর দুধে ভরপুর ছিল। তো খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর এই যে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা আমি দুপুরেই মেরিনেট করে রেখেছিলাম। আপনারা হয়তো দেখে বলবেন অল্প একটু মাংস, আসলে আমরা মানুষই দুইজন বড় মানুষ আর ছোট বাচ্চা একটা, তো সে তো আর সেভাবে খেতে পারে না, দুইজনের আর কতই লাগে। আর এই পোলাওটা আমি দুপুরে পোলাও রান্না করার সময় একবারে রান্না করেছিলাম, সেটাই হাফ কুক হওয়ার সময় উঠিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু প্যাকেট দুধ দিয়ে দিব, দিয়ে আমি এই পোলাওটা ভাতটা 2 লেয়ারে দিব। এটা হচ্ছে বাসমতি চালের ভাত ছিল, এটা আমি 2 লেয়ারে দিচ্ছি। উপর দিয়ে বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা তো ছিলই, প্যাকেট দুধ, গুঁড়া দুধ, এগুলো দিয়ে দিলাম। এবার আবার পোলাও দিচ্ছি, দিয়ে আমি উপর দিয়ে আবার ওগুলো ছিটিয়ে দিব। তারপর একটু ঘি অ্যাড করব, কাঁচামরিচ অ্যাড করব। আর দুপুরে যে ভাতের মানে পোলাওয়ের যে পানিটা ছিল সেটা একটু উঠিয়ে রেখেছিলাম, আমি এক্সট্রা পানি ইউজ করতে চাচ্ছিলাম না, তাই জন্য সেই পানিটাই রেখেছিলাম, অল্প করে সেই পানিটাই দিয়ে দিলাম। আর এই তো ঘি ছড়িয়ে দিচ্ছি, আর প্যাকেট দুধ দিয়ে দিলাম। তো কেমন হলো আমার